আশা কর্মীরা পড়ন্ত বিকেল পেরিয়ে যখন সন্ধে হচ্ছে তারা এক বুক ক্ষোভ নিয়ে তারা এই কলকাতা ছেড়ে জেলার দিকে পা বাড়াচ্ছেন। আমি তাদের সঙ্গেই কথা বলবো যিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, সুদূর মুর্শিদাবাদ থেকে। আপনারা 1 মাসের কর্মবিরতির কথা বলছেন, 1 মাস কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবেন? বসে থাকতে তো আমাদের ইচ্ছা হয় না, বসে তো আমরা থাকতেও পারি না। আমরা বসে থাকার পরে কেউ বলে আমাদের মা মারা গেছে, আমাদের বাবা মারা গেছে, তার সার্টিফিকেট দিতে হয়, তার ছেলের ইঞ্জেকশন হয়নি তার জন্য আমাদের বাড়িতে এসে ধর্ণা দেয়। কেউ আবার আমাদেরকে এসে থ্রেট করে আমাদের কোথায় ক্যাম্প হবে, কেন বলনি, এই সমস্ত সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তবুও আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী যদি একটু মানবিক হতো তাহলে আমরা খুব খুশি হতাম। আমরা এত বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি ফিরবো, কী বলবো? আমাদের সহকর্মীরা আমাদেরকে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে পাঠিয়েছে, তাদের কাছে আমরা কী বার্তা পৌঁছাবো? এটাই আমাদের দুঃখ। স্বাস্থ্য দপ্তর তো আপনাদের সময় দিয়েছিল দেখা করার জন্য, এ তো কার্যত বাড়িতে কোনো অতিথিকে আমন্ত্রণ করে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়, লাথি মেরে তাড়িয়ে দিল আমাদেরকে যেমন করে, এরকমই কথা। লাথি মেরে তাড়িয়ে? মানে ওটাই নিয়ম আর কি, যেটা বলে চলতি কথায় ওটা বলে যে তাকে ডেকে এনে অপমান করা, সেই কথাটাই বলে লাথি মারা। ওই যে আমাদের ওই যে একজন সহকর্মী, তাকে হসপিটালে ভর্তি হতে হলো, তারও তো ফ্যামিলি আছে, তারও তো আশপাশ বা আত্মীয় স্বজন আছে, তারও গ্রামের লোকজন তো তাকে কথা বলবে যে অমুকের বউকে নিয়ে গিয়ে এরকম করেছিল বা এরকম হয়েছিল। আমরা তো সবাই সমাজের জীব, সামাজিকভাবে বসবাস করি, আমরা কিভাবে চলাফেরা করব? মুখ্যমন্ত্রী আমাদেরকে আপনাদের জন্য সত্যি আপনাদের কথা শুনে আমি একজন সাংবাদিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমার খারাপ লাগছে। আপনার শীত গ্রীষ্ম বর্ষা এই 5,250 টাকার জন্য লড়াই করছেন, আপনারা বলছেন 15,000 টাকা ছাড়া সংসার চালানো সম্ভব নয়। ঠিকই বলছেন, ঠিকই বলছেন। হ্যাঁ, আমরা তো শুনছে না, সেটাই তো চাইছি, তারপরেও শুনছেন না উনি। আর কতদিন চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?